যে আমাদের একজন মুদাব্বিরের জন্য বা একজন রাকির জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে একটা জাদু বা বান বলেন বা কুফরি বলেন, টোনা বলেন, যা কিছুই বলেন, এটা কিভাবে তারা ধ্বংস করবে। আমরা সচরাচর মনে করে থাকি যে জাদু একটা সিম্পল জিনিস, এটাকে জাস্ট আমি কিছু রুকিয়া করে ফেলবো, এটা কেটে যাবে, সিম্পলি কেটে যাবে। বিষয়টা একদমই এরকম কিছুই না। একটা জাদুর ভিতরে অনেকগুলো স্টেপ থাকে। যখন একটা জাদু করা হয়, এটা বিভিন্ন ধাপে ধাপে করা হয়। এই বিষয়টা সম্পর্কে আমাদের অনেকের নলেজ নাই, যার কারণে আমরা পেশেন্টদেরকে আসলে চূড়ান্তভাবে সুস্থ করতে পারি না। যেমন যেটা হয় আমাদের ক্ষেত্রে, একটা পেশেন্টকে আমরা জাদু ধ্বংস করছি, সেক্ষেত্রে কি করি? দেখা যাচ্ছে যে পেশেন্টের প্রাথমিক একটা জাদু কাটানি দিয়ে দিচ্ছে, পেশেন্ট রিলিফ ফিল করছে, কয়েকদিন পরে পেশেন্ট আবার অসুস্থ। আসলে ভিতরে যে পেশেন্টের জাদুর গিঁটগুলা রয়ে গেছে সেগুলো এখনো কাটা হয় নাই, অথবা জাদুর খাদেমের কিছু আসিড পড়ে থাকে, সেগুলো এখনো ধ্বংস করা হয় নাই বা জ্বালানো হয় নাই। এরকম আরো অনেকগুলো সেক্টর থাকে যে সেক্টরগুলো নিয়ে আসলে কাজ করতে হয়। এই কাজগুলো না বোঝার কারণে, না জানার কারণে মানুষ যারা কিনা চিকিৎসা করছে জ্ঞানের অভাবে, তারা নিজেরাও নিজেদের কাছে প্রতারিত, নিজেরাও হতাশার ভিতরে ভোগে। আবার একজন পেশেন্ট যখন ট্রিটমেন্ট নেয়, সে নিজে পর্যন্ত দেখা যায় যে প্রতারিত হয়ে যাচ্ছে। এজন্য আমাদেরকে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝে তারপর একটা পেশেন্টের কাজ হাতে নিতে হবে বা পেশেন্টের জাদু কাটার জন্য প্রয়াস চালাতে হবে, চেষ্টা করতে হবে। এখন জাদু কাটার জন্য কি কি প্রসেস আমাদেরকে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে হয়? জাদু কাটার জন্য আমরা ৩টা ধাপ অবলম্বন করব। কয়টা ধাপ? জাদু কাটার জন্য আমরা 3টা। ৩টা ধাপ। সকলে খাতায় লেখেন। জাদু কাটার জন্য বা সিহির নষ্ট করার জন্য বা যেটা ব্ল্যাক ম্যাজিক যেটাই বলেন, নষ্ট করার জন্য আমরা ৩টা ধাপ অবলম্বন করব। আচ্ছা, ৩টা ধাপ এগুলো কি, কি আমি আপনাদেরকে বলছি। তবে তার পূর্বে এটা আসলে ৩টা ধাপ কেন মেইনটেইন করতে হয়, এটার মূল রিজনটা কি? দেখেন, দুনিয়াতে জাদুবিদ্যার জন্য অনেক শাস্ত্র আছে। আপনারা জানেন যে হযরত পয়গম্বর সুলাইমান বিন দাউদ আলাইহিস সালামের জামানার আরো পূর্ব থেকে জিন্নাতরা জাদুবিদ্যার চর্চা করত। কারণ জাদু ধ্বংস করাটা যে গুরুত্বপূর্ণ বললাম, এটারও রিজন আছে। একটা জিন সে মূলত রোগীর উপরে ক্ষতি করতে পারে তার জাদুবিদ্যা করার ক্ষমতার মাধ্যমেই, অন্য কোনো ওয়েতে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিনকে কখনোই এমন ক্ষমতা দেয় নাই যে একটা জিন এসে নরমালি আপনাকে জাস্ট ধাক্কা দিয়ে ফেলে দিবে। সে আপনাকে ক্ষতি করার জন্য বা আপনার শরীরে ঢোকার জন্য, একটা পেশেন্টের শরীরে ঢোকার জন্য তাকে দীর্ঘদিন পর্যন্ত জাদু করতে হয়। তো পেশেন্টের শরীরের ভিতরে রাস্তা তৈরি করতে হয়, পেশেন্টের শরীরে ঢোকার জন্য ওকাত তৈরি করতে হয়। এরপর গিয়ে একটা জিন চাইলে সে একটা পেশেন্টের শরীরে ঢুকতে পারে বা সরাসরি যেকোনো একটা ক্ষতি করতে পারে। তো একজন মুদাব্বির সে যদি একটা পেশেন্টের জিনের ট্রিটমেন্টও করতে চায়, সেই ক্ষেত্রেও কিন্তু তার জাদু ধ্বংস করার ক্ষমতা থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার মানে আপনি জিনের চিকিৎসা করেন, জাদুর চিকিৎসা যাই করেন, আপনার জন্য মূল হাতিয়ার হচ্ছে জাদু নষ্ট করার ক্ষমতা থাকা। কথা কি বুঝতে পারছেন? আপনার জন্য মূল হাতিয়ার কি? জাদু নষ্ট করার ক্ষমতা থাকা। তার মানে আমরা যখনই জিনের ট্রিটমেন্ট করি বা জাদুর ট্রিটমেন্ট করি, আমরা সবার আগে কি করব? পেশেন্টের উপরে হওয়া জাদুর যে সমস্যাগুলো আছে, জাদুর সমস্যাগুলো আমরা ধ্বংস করার চেষ্টা করব। বিকজ আমরা এটা বুঝতে পারলাম যে একটা জিনও যদি রোগীর গায়ে ঢুকে, সেটা সে জাদু করার মাধ্যমেই ঢুকে। জাদু করে তার শরীরের ভিতরে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করে এবং সেখানে ঢুকে সে নিজের বাসাবাড়ি যেটা তৈরি করে, অবস্থান করার মতো যে অবস্থানটা তৈরি করে, সেটাও তৈরি করে কিসের মাধ্যমে? ওকাত দেওয়ার জাদু। মাধ্যমে বা গিট দেওয়ার মাধ্যমে, জাদু করার মাধ্যমে আল্টিমেটলি। তাহলে আমরা সবকিছুর মূলে বুঝতে পারলাম যে আমরা জিনের ট্রিটমেন্ট করি, জাদুর ট্রিটমেন্ট করি, যাই করি, আমরা প্রথমে জাদু কাটানি দিব। মজার বিষয় দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বলে আসছি, আপনারা যদি, আমার ছাত্র যারা, তারা যদি একটা পেশেন্টের রোগ পরীক্ষাও না করতে পারে, তাদেরকে আমি যে ট্রিটমেন্ট প্রসিডিউর শিখাবো, এই ট্রিটমেন্ট প্রসিডিউরে তারা শতভাগ যে কোনো রোগের যে কোনো ট্রিটমেন্ট করতে পারবে ইনশাল্লাহ। কেন? আমি আপনাদেরকে জাদু কাটানোর সে সমস্ত পদ্ধতিগুলো শিক্ষা দিব, যে সমস্ত পদ্ধতিগুলো শুধুমাত্র জাদু না, বরং একই সাথে জাদু, জিন, বদনজর, হাসাদ এবং বন্দিশের মতো বিষয়গুলো সমাধান করে ফেলবে ইনশাআল্লাহ। যে পদ্ধতিগুলো শিখাবো, পদ্ধতিগুলোতে কি হবে? টোটালি আপনারা সবগুলো সমাধান করতে পারবেন। হ্যাঁ, বন্দিশ কাটানোর জন্য আলাদাভাবে আমরা জিনিস শিখাই, আবার জিনা ট্রিটমেন্টের জন্য আলাদাভাবে আমরা শিখাই, বদনজরের জন্য আলাদাভাবে শিখাই, হাসাদের জন্য আলাদাভাবে শিখাই। তবে তারপরেও আমরা এমন কিছু জাদু কাটানির তরিকা দিচ্ছি আপনার কাছে, যেন আপনার চিকিৎসা পদ্ধতিটা খুবই সহজ এবং আপনার খুবই মানে ইউজার ফ্রেন্ডলি হয়ে যায় এবং আপনি এর মাধ্যমে যেন খুব মজবুত ভাবে কাজ করতে পারেন, এমন ভাবে আমাদের প্যাটার্ন গুলো সাজানো, ওই আমলগুলোই, ওই বিশেষ বিশেষ পদ্ধতিগুলো বাছাই করা, যেগুলো
বহুমুখী সমস্যা সমাধানের ক্ষেত্রে শতভাগ মাহের। আল্লাহ পাক যদি সহায় থাকেন আমরা সামনের দিকে ইনশাআল্লাহ বিষয়গুলো শেখার চেষ্টা করব। আচ্ছা, তো বলছিলাম যে ৩ টা ধাপে আমাদেরকে কেন কাজ করতে হবে? দেখেন, দুনিয়াতে তো অনেক শাস্ত্র আছে। আপনারা জানেন যে হযরত পয়গম্বর সুলাইমান বিন দাউদ আলাইহিস সালামের জামানার পূর্ব থেকেই জাদুবিদ্যার চর্চা ছিল। তো জিন্নাতরা কি করত? জাদুবিদ্যা করত। যেমন আপনার সূরা বাকারা ১০২ নম্বর আয়াতের ভিতরে যদি খেয়াল করেন দেখতে পাবেন আল্লাহ পাক বলছেন যে ইহুদিরা অথবা হচ্ছে ভিন্নধর্মী যে সমস্ত কুফফার শক্তি আছে, এছাড়া অনেকেই এই দাবিটা করে থাকে যে হযরত পয়গম্বর সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাম জাদুবিদ্যা করত বা তারা শিক্ষা দিত। ঠিক আছে? বরং আল্লাহ পাক বলেন যে না, সুলাইমান এটা করেনি। বরং শয়তানরাই কুফরি করেছে। শয়তানরা কি করেছে? কুফরি করেছে। সুলাইমান জাদুবিদ্যা করে নাই, বরং শয়তান কুফরি করেছে। শয়তানই জাদুবিদ্যা করেছে। ইউআল্লিমুনা নাস আস-সিহর। কি করতো শয়তান? মানুষকে জাদুবিদ্যা শেখাতো এবং নিজেদেরকে স্রষ্টা দাবি করতো বা মানুষদেরকে এই দাবি করানোর অবস্থানে নেয়ার জন্য তারা জাদুবিদ্যার মাধ্যমে চেষ্টা করতো। কি করতো তারা? তারা বিশেষ করে কয়েকটা কাজ করতো। মানুষকে অসুস্থ বানায় ফেলা, স্বামী-স্ত্রীর মাঝখানে বিচ্ছেদ তৈরি করা। এগুলো জাদুবিদ্যার অন্যতম মূল টার্গেটিং পয়েন্ট থাকে। বর্তমান সময়ে বিচ্ছেদ এবং মানুষকে অসুস্থ বানায় ফেলার বিষয়টা যা দেখছেন এটা ঠিক আদি জামানা থেকে এভাবে আসছিল। তো এরপরে এর মাঝখান দিয়ে অনেকগুলো তন্ত্র-মন্ত্র, অনেকগুলো ওয়ে আসলে ডেভেলপ হয়ে যায় দুনিয়াতে। যেমন আপনি মায়াং তন্ত্র পাবেন, কামাখ্যা তন্ত্র পাবেন, তারপর হচ্ছে আপনি মং শাস্ত্র পাবেন, এরকম আপনি অঘরী বিদ্যা পাবেন, তারপর চণ্ডাল বিদ্যা পাবেন, অনেক বৌদ্ধ বিদ্যা পাবেন, ইহুদিদের আলাদা কিছু জাদু করার বিষয় আছে। এরা অনেক কিছু পেয়ে যাবেন। দুনিয়াতে সবচেয়ে ডেঞ্জারাস ব্ল্যাক ম্যাজিক করতে পারে ইহুদিরা। সবচাইতে ডেঞ্জারাস। এদের কাছে কিছু, কিছু গুপ্ত জ্ঞান আছে যে গুপ্ত জ্ঞানগুলো মূলত ভালোর জন্য ছিল। কিন্তু এরা এগুলোকে ক্ষতির উদ্দেশ্যে ব্যবহার করছে বা এইখান থেকে গবেষণা করতে, করতে এরা খারাপ রাস্তাগুলো বের করে নিয়ে আসছে। যেমন একটা ছুরির মাধ্যমে আপনি তরকারি কাটতে পারেন। এই ছুরিটা তৈরি করা হয়েছে, দোকানে বিক্রি করা হচ্ছে যেন বাসাবাড়িতে রান্না করার সময় কিচেনে যেন ইউজ করা যায় বা এটার মাধ্যমে প্রয়োজনীয় নেসেসারি কাজগুলো করা যায়। এখান থেকে কিছু সন্ত্রাসী যারা ক্রিমিনাল টাইপ লোক সে কিন্তু সেই নজরে দেখবে না। সে দেখবে কোন ছুরি দিয়ে ভালোভাবে মানুষের গলাটা কাটা যায়, মানুষকে কিভাবে হিট করা যায়, কোনটা দিয়ে ছিনতাই করা যায়। তার নজর কিন্তু সেই জায়গায়। তো ইয়াহুদিরা তো চিরকাল মুনাফিক ছিল এবং ইয়াহুদিরা এরা চিরকাল আল্লাহ এবং তার রাসূলের দুশমনি করে আসছে। তো এদের সবকিছুতেই যত অকাজ বের করা যায় এই চেষ্টা এদের থাকে। এরা সরাসরি শয়তানের কাছ থেকে জাদুবিদ্যা শিক্ষাপ্রাপ্ত। আবার এরা দাজ্জালের এজেন্ট। পাশাপাশি এরা বিভিন্ন কিছু কোরআন সুন্নাহর বিভিন্ন কিছু বিকৃত করে এরা আসলে দিন শেষে জাদুবিদ্যাটাকে প্রমোট করে এবং জাদুবিদ্যার মাধ্যমে এরা মানুষের ক্ষতি করার চেষ্টা বেশিরভাগ সময় করে থাকে। এবং ইহুদিরা সবচাইতে বেশি মাহের হয়। হ্যাঁ, বর্তমান সময়ে এরকম অনেক শক্তি অনেক জায়গা থেকে অনেক গ্রুপ বের হয়েছে যারা কিনা জাদু করার ক্ষেত্রে নিজেদেরকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। তো সর্বসাকুল্যের মূল কথা যেটা যে জাদুবিদ্যার তো আসলে অনেকগুলা সেক্টর আছে। অনেক সেক্টর থেকে জাদু করা হয়। তো এখানে কোনো সেক্টরের জাদু তো এরকম হচ্ছে যে আপনাকে নরমাল জাদু করে ফেলছে। এটা জাস্ট আপনি পরে ফু দিয়ে দিলে কেটে গেল। আবার কখনো দেখবেন যে ১ম ধাপের জাদু, ২য় ধাপের জাদু, ৭ ধাপে জাদু করা হয়। ব্যক্তির বডিটাকে পুরা ক্যাপচার করে ফেলা হয়। তো সেটা তো আপনি নরমালি জাস্ট রুকিয়া করলে কেটে যাবে না। সেটার জন্য অনেক তরিকা মেইনটেইন করতে হয়। কখনো আগুনের ভিতরে জাদু করা হচ্ছে, পানিতে জাদু করা হচ্ছে, বাতাসে জাদু করা হচ্ছে। পেশেন্ট যখন নাকি আগুনের নিকটবর্তী হবে অসুস্থ হয়ে যাবে। পেশেন্ট যখন পানির নিকটবর্তী হবে পেশেন্ট অসুস্থ হয়ে যাবে। পেশেন্টের গায়ে যখন নাকি ফ্যানের বাতাস বা যেকোনো বাতাস লাগবে পেশেন্ট সহ্য করতে পারবে না। অসুস্থ হয়ে যাবে। কোনো পেশেন্টকে ওয়াক্তের সাথে সেহর করা ফেলা হচ্ছে। কেমন? যেমন সন্ধ্যার সময় হলে পেশেন্টের শরীর খারাপ হবে। এই সব ধরনের জাদু ধ্বংসের জন্যই আমাদের ৩ টা ধাপ মেইনটেইন করলেই যথেষ্ট। কয়টা ধাপ? ৩ টা ধাপ মেইনটেইন করলেই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। ইনশাআল্লাহ এই ৩ টা ধাপ আমরা অবশ্যই প্রপারলি মেইনটেইন করব। আমি আমার ছাত্রদেরকে তখন বলি যখন আপনাদের দ্বারা কাজ হবে না। কখন জানেন? যখন আমি দেখতে পাচ্ছি যে একটা রোগীর ভিতরে ওকাদ আছে, আরো অন্যান্য চূড়ান্ত সেহের আছে, বান আছে। কিন্তু সে প্রাথমিক উপরে সেহেরটাকে দমন করার পরে সে মনে করতেছে রোগী সুস্থ হয়ে গেছে। না, এরকম যারা করবেন তারা অবশ্যই বুকার স্বর্গে বাস করবেন। আপনাদের দায়িত্ব এটা না। একটা রোগী বলতেছে আমার আরাম লাগতেছে না, আপনি তাকে ছেড়ে দিবেন না। আপনি তাকে প্রপারলি ট্রিটমেন্ট করার পরেই ছাড়বেন। যেমন বিগত দিনে আমার এক ছাত্র প্রশ্ন করেছিলেন, কতবার জানি কি পড়ছেন? ওই যে জাদু কাটানোর জন্য যে দোয়াটা সেটা পড়ছেন তারপর সব কেটে গেছে। সম্ভবত ফয়জুল্লাহ সাহেব প্রশ্ন করেছিলেন। তো বাকি আরো পড়া লাগবে কিনা? দেখেন এখানেই কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টটা চলে আসে। আপনি মনে করছেন হয়তোবা কেটে গেছে, বাট ভিতরে কিছু থাকলেও তো থাকতে পারে। আপনি মনে করছেন হয়তো কেটে গেছে, ভিতরে কিছু থাকলেও থাকতে পারে। এজন্য পূর্ণাঙ্গ যে রুকিয়ার প্রসেস গুলো আছে ধাপে ধাপে
প্রত্যেকটা প্রসেসই সঠিকভাবে অ্যাপ্লাই করা এবং সেগুলোকে কমপ্লিট করাটাই হচ্ছে বিচক্ষণ, মুদাব্বির এবং রাকিদের কাজ। সকলে কি আমার কথা বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইছি আপনাদেরকে? জি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। তো আমাদের প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে সেহের দফ করা বা প্রাথমিক কাটানি। লেখেন সেহের দফ করা বা প্রাথমিক কাটানি। সেহের মানে কি? জাদু। সেহের আরবি শব্দ। বাংলায় অনেকে অনেক কিছু বলেন। কেউ বলে নষ্ট, কেউ বলে কুফুরি, কেউ বলে বান, কেউ বলে জাদু, কেউ বলে ব্ল্যাক ম্যাজিক ইংলিশে বলে। হ্যাঁ? আবার অনেকে হুইচক্রাফট বলে। তো যে যেটাই বলেন। মূল তো আসলে সেহের। সেহেরটার প্রাথমিক দমন অথবা দফ করা। সেহের প্রাথমিক দফ অথবা প্রাথমিক কাটানি এটা দিতে হবে প্রথমে। যেটার মাধ্যমে চূড়ান্ত খুব বাজে অবস্থায় যে রুগীটা মুমূর্ষু অবস্থায় সেটাও ঠান্ডা হয়ে যাবে বা শান্ত হয়ে যাবে। খুব অস্থির রুগীটাকে নগদ শান্ত করে ফেলতে পারবেন। সেটার জন্য আমরা বিশেষ কিছু আমল যেগুলো খুবই পরীক্ষিত, খুবই মুজাররব এবং 100% কাজ করবে ইনশাআল্লাহ। আমাদের দ্বারা শতাধিকবার পরীক্ষিত, সহস্রাধিকবার। এই আমলগুলো আপনাদেরকে আমরা দিব ইনশাআল্লাহ। দ্বিতীয় ধাপটা কি? দ্বিতীয় ধাপটা হচ্ছে মৌলিক অথবা মূল সেহের কাটানি। মৌলিক অথবা মূল সেহের কাটানি। প্রথমটা হচ্ছে প্রাইমারি বা প্রাথমিক। এটা সেটাকে দফ করবে এবং প্রাথমিক কাটানি দিবে, ঠান্ডা করে ফেলবে। দ্বিতীয়টা হচ্ছে একেবারে মূল বা মৌলিক কাটানি, যেটা মানে মূলটা কেটে ফেলবে। 3 নাম্বার হচ্ছে অকাত বা গিট ধ্বংস করা। 3 নাম্বার হচ্ছে অকাত বা গিট ধ্বংস করা। জি ওস্তাদ, দেখা হয়েছে। জি ওস্তাদ। আচ্ছা ঠিক আছে। তা আমরা প্রাথমিক আলোচনা করবো কি, আমাদের 3টা ধাপ পেলাম। এখন আপনাদের দায়িত্ব আমার কাছ থেকে 3টা ধাপ বুঝে নেওয়া। কয়টা ধাপ পেলেন? 3টা ধাপ। তো 3টা ধাপ আপনারা মেনটেন করলেই কি হবে, একটা পেশেন্টের পূর্ণাঙ্গ জাদুটা কেটে যাবে। বুঝতে পারছেন? 3টা ধাপ মেনটেন করলে একটা পেশেন্টের পূর্ণাঙ্গ জাদু কেটে যাবে। এখান থেকে আপনি আপনার স্বাচ্ছন্দ্যে আপনার কাছে যেটা করতে ভালো লাগে সেটার মাধ্যমে আপনি কমপ্লিট প্যাকেজ একটা রুকিয়া আপনি সাজায় নিতে পারবেন। এটা আপনাদের জন্য উত্তম হবে ইনশাআল্লাহ। নিজেদের মতো স্বাচ্ছন্দ্যে। এবং ইনশাআল্লাহ আমি এতটুকু কনফিডেন্সের সহিত বলতে পারি যে আমার কোনো ছাত্র জাদু কাটানি নিয়ে কোনোদিন পেরেশানি থাকবে না। এবং অন্য কেউ পারুক আর না পারুক, আপনারা শতভাগ যে কোনো রোগীর যত ভয়ঙ্কর জাদু হোক না কেন এটা আপনারা কাটাইতে পারবেন। শুধু সময়, ধৈর্য এবং ওই যে বলা হচ্ছে ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও এবং চেষ্টাটা নিজের করে যেতে হবে। তা আমার অলসতা লাগছে, আমি রুকিয়া করব না, না এটা না। আমার মনে হচ্ছে রুগী সুস্থ হয়ে গেছে, না না না, রুগী যতই ভালো বলুক, যত যা কিছু বলুক, আমি পূর্ণাঙ্গ প্যাকেজটাই কমপ্লিট করব একটা বেটার রেজাল্টের জন্য ইনশাআল্লাহ। এবং আমি 1 ইঞ্চি পরিমাণ, চুল পরিমাণ, একটা সুতা পরিমাণ ওকাদও রুগীর গায়ে রাখবো না। কমপ্লিট প্রপারলি শেষ করব, তারপর আমার দায়িত্ব শেষ। বুঝতে পারছেন সবাই বিষয়টা? আচ্ছা, তাহলে আমাদের 1 নাম্বার যে তরিকা, 1 নাম্বার তরিকা হচ্ছে কি, যে আমরা রুগীর প্রাথমিক যে জাদু কাটানিটা, এই জাদু কাটানিটা আমরা কিভাবে দিব, এই বিষয়টা আমরা শিখবো। আমরা কিছু তরিকা শিখবো ইনশাআল্লাহ। সকলেই পয়েন্ট আকারে লেখেন প্রাথমিক ধাপ। এখন প্রাথমিক ধাপের যতগুলো আমল, সে আমলগুলো দেওয়া হবে ইনশাআল্লাহ। সেহের দফ বা দমন বা প্রাথমিক ধাপ।